নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো। একদম দোকানের মতো দেখতে এবং খেতে এই মিষ্টি দইয়ের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করব আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হবে মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জল। চিনিটাকে আমাদের ক্যারামেলাইজড করে নিতে হবে, তো এইভাবে আমরা চিনিটাকে জাল করব। তো দেখো চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দুধটাকে ঢেলে দেব। এখানে আমি নিয়েছি 500 ml ফুল ফ্যাট দুধ। তো দুধটাকে দিয়ে দিলে দেখবে চিনির শিরাটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে, কিন্তু জাল করলে আবার সেটা আগের পর্যায়ে এসে গলে যাবে। আর এই রকম ভাবে চিনিটাকে ক্যারামেল করে নিয়ে তারপরে যদি আমরা দইটা পাতি, তাহলে কিন্তু সেই দইয়ের কালারটা এবং টেস্টটা খুবই ভালো আসে, একদম দোকানের মতো। তো এই স্টেপটা তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো চিনির ক্যারামেলটা কিন্তু গলে দুধের সাথে একদম মিশে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার যেটা করতে হবে, দুধটাকে আমাদের বেশ ঘন করে জাল করে নিতে হবে। দেখো দুধটা কিন্তু আমি বেশ ঘন করে জাল করে নিয়েছি, মোটামুটি 300 ml করে নিয়েছি আমি 500 ml দুধটাকে। এবার এর মধ্যে চিনিটা দিতে হবে। তো এখানে আমি দিচ্ছি 2 টিস্পুন চিনি, বাট তোমরা চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী বেশি দিতে পারো, কম দিতে পারো। আমি আজকে 2 টিস্পুন চিনি এর মধ্যে অ্যাড করছি। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে চিনিটা গলে গেছে আর দুধের কোয়ান্টিটিটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দুধটার মধ্যে কিন্তু প্রচুর সর জমে গেছে। তো এই সরটাকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ এই দইটা একদম স্মুথ হবে। অনেকেই কিন্তু সর খেতে পছন্দ করে না, তো তারা এই স্টেপটা করতে পারে। দুধটা ছেঁকে নেওয়ার পরে এরকম আঙুল ডুবিয়ে দেখতে হবে যে আমরা আঙুলটাকে দুধের মধ্যে রাখতে পারছি কি না। মানে খুব বেশি যদি গরম হয় দুধটা, তবে কিন্তু দইটা দেওয়া যাবে না। মানে আঙুলটা দিয়ে আমরা খানিকক্ষণ রাখতে পারবো, মানে সেই গরমটা আমরা সহ্য করতে পারবো। এই রকম গরম দুধে কিন্তু দইটা অ্যাড করতে হবে। তো দেখো এখানে আমি 2 টেবিল চামচ দই নিয়ে সেটাকে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, মানে এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। তো এই দইটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে পুরো দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো দইটা কিন্তু একদম দুধের সাথে মিশে পুরো স্মুথ হয়ে গেছে। এবার আমরা দই বসাবো। তো তার জন্য আমি এরকম ছোট ছোট চিনেমাটির কাপ নিয়েছি। মাটির ভাঁড়ে কিন্তু সবচেয়ে ভালো দই বসে। তো তোমাদের কাছে যদি না থাকে, এরকম চিনেমাটির কাপ যদি থাকে বা প্লাস্টিকের কাপ থাকে, তোমরা তাতেও বসাতে পারো। তো এবার আমি এর মধ্যে দইগুলো বসাবো। এগুলোকে আমি ঢেকে দিচ্ছি। এরকম ঢাকনা যদি না থাকে, তোমরা সেটাকে ফয়েল পেপার দিয়েও কিন্তু ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে পারো। এরপর একটা টাওয়াল দিয়ে ঢেকে এটাকে একদম গরম জায়গার মধ্যে সারা রাত আমি রেখে দেব। তো সারা রাত আমি রেখে দিয়েছিলাম। আমি পরের দিন দইটাকে বার করে নিয়ে এসেছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখব যে দইটা ভালোভাবে সেট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এই গরম দইটা এবার আমি ফ্রিজে রেখে খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তার আগে আমি তোমাদেরকে দইটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম চাপ চাপ, একদম দোকানের মতো দই হয়ে গেছে। তো তোমরা বাড়িতে কিন্তু খুব সহজেই এই দইয়ের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর এই গরমকালে কিন্তু রেসিপিটা অবশ্যই বানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে। বাই।